আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি ভালোই আছেন। আপনি কি ইসলামের ইতিহাস সম্বন্ধে অজ্ঞাত? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনি এই ভিডিও থেকে ইসলামের সংক্ষিপ্ত ইতিহাস সম্বন্ধে জানতে পারবেন। তো ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি ইসলামের সংক্ষিপ্ত ইতিহাস সম্বন্ধে আপনিও জানতে পারবেন। ইসলামী সভ্যতা 7ম শতাব্দীতে আরব উপদ্বীপে উপলব্ধি লাভ করে এবং পরবর্তীতে বিশ্বের অনেক অংশে ছড়িয়ে পড়ে। অধিকাংশ ঐতিহাসিক বিদগণ বিশ্বাস করেন যে ইসলামের উৎপত্তি মক্কা ও মদিনায় 7ম শতাব্দীর শুরুতে। 7ম শতাব্দীর শুরুতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলামের উৎপত্তি শুরু হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানব সৃষ্টির শ্রেষ্ঠ মানব এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে আল্লাহ তাআলার কাছ থেকে তিনি মহাগ্রন্থ আল কুরআন ওহী লাভ করেন। তিনি মক্কা ও মদিনায় তার ধর্ম প্রচার শুরু করেন, যেখানে তিনি ইসলামের শিক্ষা প্রচার করেন। মুসলিমরা এই সময়কে ইব্রাহিমীয় নবীদের দ্বারা প্রেরিত মূল ধর্মে ফিরে আসার সময় হিসেবে বিবেচনা করে। ইব্রাহিমীয় নবী হলেন আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমানরা বিশ্বাস করেন যে এই নবীরা সকলেই একই ঈশ্বরের কাছ থেকে বাণী পেয়েছিলেন। ঐতিহ্যগত বিবরণ অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে মুসলমানরা যেটিকে ঐশী বাণী বলে মনে করে তা তিনি গ্রহণ করেন, অর্থাৎ মহাগ্রন্থ আল কুরআন আল্লাহ তাআলা ওনার উপর নাজিল করতে শুরু করেন। এই বাণীকে কুরআন বলা হয়। পবিত্র কুরআন আল্লাহর প্রতি আত্মসমর্পণ, মহাবিচারের জন্য প্রস্তুতি এবং দরিদ্র ও অভাবীদের জন্য দানের আহ্বান জানায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী যখন অনুসারীদের আকর্ষণ করতে শুরু করে, তখন তিনি মক্কায় অভিজাতকদের নির্যাতনের সম্মুখীন হন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 622 খ্রিস্টাব্দে ইয়াসরিব শহরে, অর্থাৎ বর্তমানে যেটা মদিনা নামে পরিচিত, ওই মদিনা শহরে তিনি হিজরত করেন। ইয়াসরিব ছিল একটি আরব শহর যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার প্রতি ইতিবাচক ছিল। 630 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন এবং সমস্ত মূর্তি ধ্বংস করার আদেশ দেন। এই পদক্ষেপটি আরব উপদ্বীপে ইসলামের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল করার সময় 11 হিজরি 632 খ্রিস্টাব্দে আরব উপদ্বীপের প্রায় সমস্ত গোত্রই ইসলামে ধর্মান্তরিত হয়েছিল। মুসলিম সম্প্রদায়ের নেতা হিসেবে তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে মতবিরোধ দেখা দেয়। এই মতবিরোধ রাশিদুন খেলাফতের দিকে পরিচালিত করে, যা ইসলামের প্রথম 4 জন খলিফার শাসনকাল। তারপর শুরু হয় শতাব্দীর কাল। 1300 শতাব্দীর শুরুতে দিল্লি সালতানাত দক্ষিণ এশিয়ার উত্তর অংশে একটি শক্তিশালী মুসলিম রাজ্য হিসেবে আবির্ভূত হয়। দিল্লি সালতানাত মুহাম্মদ ঘুরির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি 1192 সালে তৃতীয় পাণ্ডব যুদ্ধে পরাজিত হওয়ার পর দক্ষিণ এশিয়ায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। দিল্লি সালতানাত পরবর্তীতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী মুসলিম রাজ্য হয়ে ওঠে। 1100 এবং 1200 শতাব্দীতে তুর্কি রাজবংশগুলো আনাতুলিয়ায়, বর্তমান যা তুরস্ক, সর্বজনীন রোমান সাম্রাজ্যের কাছ থেকে জমি জয় করে নেয়। এই রাজবংশগুলোর মধ্যে রয়েছে রোম সালতানাত এবং আর্তুকিদরা। রোম সালতানাত ছিল একটি শক্তিশালী মুসলিম রাজ্য যা কায়সারিয়ায় অবস্থিত, বর্তমান কায়সেরি তুরস্ক ছিল। আর্তুকিদরা ছিল একটি তুর্কি রাজবংশ যা আনাতুলিয়ায় বেশ কয়েকটি রাজ্য প্রতিষ্ঠা করেছিল। 1300 এবং 1400 শতাব্দীতে মঙ্গল এবং তৈমুর লংয়ের আক্রমণ এবং ব্ল্যাক ডেথের মহামারী মুসলিম বিশ্বের অনেক অংশকে দুর্বল করে দেয়। তারপর 1600 শতাব্দীতে উসমানীয় তুরস্ক, মুঘল ভারত এবং সাফাবীয় সাম্রাজ্য, ইসলামী বন্দুকধারী যুগের রাষ্ট্রগুলো বিশ্বশক্তি হিসেবে আবির্ভূত হয়
এই রাজ্যগুলো শক্তিশালী সামরিক বাহিনী এবং বিস্তৃত রাজ্য গড়ে তোলে। 1900 এবং 20 শতাব্দীর মধ্যে মুসলিম বিশ্বে ইউরোপীয় উপনিবেশদের উত্থান ঘটে। এই সময়ের মধ্যে ইউরোপীয় শক্তিগুলো যেমন ব্রিটেন, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, রাশিয়া এবং জার্মানি মুসলিম বিশ্বের বেশিরভাগ অংশে উপনিবেশ গড়ে তোলে। এই উপনিবেশগুলোতে ইউরোপীয় শক্তিগুলো তাদের নিজস্ব আইন, অর্থনীতি এবং সংস্কৃতি প্রবর্তন করে। 2 শতাব্দী ধরে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ইউরোপীয় শক্তির অধীনে থেকে স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছে। এই লড়াইগুলোর কিছু এখনও চলমান রয়েছে এবং অনেক মুসলিম দেশ এখনও স্বাধীনতা অর্জন করেনি। মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে এখনও সংঘাত চলেছে। এই সংঘাতগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলি ফিলিস্তিন সংঘাত, কাশ্মীর সমস্যা, উইগুর মুসলিম নিধন, মধ্যম আফ্রিকান সংঘাত, বাসেনির যুদ্ধ এবং মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যা। 1970-এর দশকে তেলের দাম বৃদ্ধি পেলে গালফ কোঅপারেশন কাউন্সিলের আরব রাষ্ট্রগুলোর মধ্যে বিশেষ করে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই সমস্ত দেশগুলো অর্থনীতি বিকশিত হয়। এই তেল সমৃদ্ধ দেশগুলো এখন বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক এবং রপ্তানিকারক। গালফ কোঅপারেশন কাউন্সিলের আরব সাম্রাজ্যগুলো পুঁজিবাদী অর্থনীতিতে রপ্তানিরিত হয়েছে। তারা মুক্ত বাণিজ্য এবং পর্যটনকে উৎসাহিত করেছে। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ছিল আমাদের ইসলামের সংক্ষিপ্ত ইতিহাস। তো আপনারা যদি ইসলামের আরও গভীর ইতিহাস জানতে চান, আরও গভীরে ঢুকতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন আরও নতুন নতুন ইসলামের ইতিহাস সম্পর্কে আপডেট শোনার জন্য।